ইসলামিক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ইসলামিক বাংলা বাবু টিভি। আমাদের অনুষ্ঠানের সকল মেহমান আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এই পর্যায়ে আপনাদের সামনে অত্র মাদ্রাসার সহ সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল আলম মাস্টার সাহেব মূল্যবান গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে ভদ্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله المولان العظيم. আলহামদুলিল্লাহ, অসংখ্য লাখ কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত ছাড়াই আমাদেরকে সর্বপ্রথম সর্বশেষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আসলে আমি বেশি কথা বাড়াবো না। আমাদের এখানে আমাদের মুরব্বী আছেন, আমাদের মাদ্রাসার সভাপতি ও সহসভাপতি এবং আমার উস্তাদ। তো এখানে আমার কথা বলার মতো কোনো কিছু নাই, শুধু দু একটি কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি। বিষয়টা হলো, আজকে আমরা যে আলোচনাটা শুরু করেছি সেটা হলো আমাদের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল এবং আমাদের 4 জন ছাত্রকে হেফজ প্রদান করা হবে। আসলে কোনো জায়গায় প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষার কোনো কি করে না, এরকম আয়োজন করে না, এরকম কোনো কিছু করে না। আমাদের করার উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা ছাত্রকে আমরা লেখাপড়ার দিকে মনোযোগ করার জন্য, মনোভিশন করার জন্য, প্রত্যেককে আমরা একটু আকর্ষণীয় করার জন্য আমরা এখানে একটা সেমিনার, একটা আয়োজনের একটা করেছি, যাতে একটা ফলাফল যদি আমরা প্রথম সাময়িক পরীক্ষা যে 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, যখন তাকে আমি ছোট্ট একটা 1 টাকা হোক 2 টাকা হোক যখন একটা প্রাইজ তার হাতে তুলে দেবো, তার ভিতরে পড়ালেখার স্পিড আরো বেড়ে যাবে, সে দ্বিতীয় পরীক্ষায় সে আরো রেজাল্টটা ভালো করবে। তো আমাদের চিন্তা এরকমই, যেহেতু আমাদের প্রতিষ্ঠান এটা প্রাইভেট প্রতিষ্ঠান, ঠিক আছে, আপনারা সকলে জানেন দুনিয়াতে বিশেষ করে বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতরে যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু মান সম্মত সব থেকে বেশি হয় বিধায়। যেমন আমরা চিকিৎসা ক্ষেত্রে যদি যাই, আমরা সরকারি থেকে বেসরকারির ভিতরে বেশি ঢুকি কেন? এখান টাকা 2 টাকা বেশি লাগুক সমস্যা নাই, কিন্তু আমাদের সেবা থেকে শুরু করে আমাদের চিকিৎসা থেকে শুরু করে সব বিষয়গুলো আমরা 100কে 100 পাবো, ঠিক না? যদি সরকারিতে যাই, হ্যাঁ আমরা পাবো, ঠিক আছে, কিন্তু 100কে 100 পাবো না। তা আসলে আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠান করেছি, এখানে অনেকের প্রশ্ন থাকে আসলে এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান না। আমি শুরুতে এখনো বলি, পূর্বে বলেছি, সামনে ইনশাআল্লাহ একই কথা বলবো, এই প্রতিষ্ঠান আমাদের ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান না। দেখেন, আমরা এই ব্যবসা না করে আমরা যে অন্য কোনো ব্যবসা করতাম অবশ্যই আমরা লাভবান হইতাম, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হলো আমাদের আখিরাত, আমাদের দুনিয়ার কোনো লক্ষ্য না, উদ্দেশ্য না। আমরা সেই আখিরাতের দিকে তাকাইয়া সবকিছু দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য
যেগুলো সব ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্যই আমরা এখানে চেষ্টা করতেছি। তো এই জন্য আমি সবাইকে আহ্বান করব, যারা আমাদেরকে বলেন এটা প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান না, আমি বারবার বলি হ্যাঁ প্রাইভেট প্রতিষ্ঠান ঠিক আছে, কিন্তু ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান না। আমাদের এখানে ছাত্র আছে 100+, আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি থাকতো তাহলে আমরা ইতিম অসহায় দরিদ্র বলে আমরা ভর্তি করতাম না। আমাদের মূল কথা থাকতো কি, যারা অর্থ দিয়ে যারা লেখাপড়া করতে পারবো তারাই তাদেরকে ভর্তি করবো, আমরা যারা পারবে তাদের ভর্তি করবো না, এরকম না। আমাদের প্রাইভেট প্রতিষ্ঠান হতে পারে এখানে দরিদ্র অসহায় ইতিম কাঙ্গাল মিসকিন যারা আছে সবার জন্য আমাদের দরজা খোলা ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের দীর্ঘকায়ী হয় এবং এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে রাখেন। এই জন্য সবার কাছে আমি দোয়া প্রার্থী এবং দোয়া চাই। এবং আমার এই প্রতিষ্ঠানের জন্য, আমার জন্য, আমার পিতামাতার জন্য এবং আমার এই প্রতিষ্ঠান যাদেরকে নিয়ে আমি এই প্রতিষ্ঠান গড়তেছি, আমার শিক্ষক আছে, আমার ম্যাডাম আছে, তাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে যে কথাটা বলবো, আমি আগে বলছি এখনো বলি, এই প্রতিষ্ঠান আমাদের ওঠে নাই, এই গ্রামের প্রত্যেকটা মানুষের মেহনত, প্রত্যেকটা মানুষের পরামর্শ, সবথেকে যে পরামর্শগুলো বেশি আমাকে দিয়েছে, আমাদের এখানে আছেন উপস্থিত 2 জন, তাদেরকে আমি আমার মুরব্বী এবং আমার পরামর্শদাতা হিসেবে তাদেরকে আমি সবসময় বলি এবং স্মরণ করি। যেমন জনাব হাসানুদ্দিন মাস্টার সাহেব আছেন, আসানুল্লাহ আশরাফুল মাস্টার সাহেব, আমাদের মাঝে সভাপতি সহসভাপতি, ওনারা সকল বিষয়ে সামনে পিছনে ডানে বামে যতগুলো সমস্যা আছে, সমস্যার সমাধান, যতগুলো আমাদের প্রাতিষ্ঠানিক লেখাপড়া আছে, সবগুলো বিষয় নিয়ে আমাদেরকে সে পরামর্শ দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যায়। কিন্তু এখানে কথা হলো, আমাদের অনেকে জানি না মাদ্রাসার ভিতরে আমাদের কি কি লেখাপড়া হয়। আসলে আমি কথা বলতে পারতেছি না, আমি 3 দিন 4 দিন ধরে অসুস্থ, অনেকে জানে আমি অসুস্থ। তো অসুস্থ থাকা অবস্থায় আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, কথা বলতেছি। তো আমাদের প্রতিষ্ঠানে দেখেন, আমাদের প্রতি সাপ্তাহিক আমাদের ছেলেপেলেদেরকে গজল, হাম, নাচ শেখানোর জন্য আমাদের শিক্ষক আছে। বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস, সমাজ বিজ্ঞান সবকিছু শেখার মতো আমাদের শিক্ষক আছে। এবং আরো আপনারা আনন্দিত হবেন, আমাদের এখানে কম্পিউটার, যেটা আমাদের এই যুগের সাথে তাল মিলিয়ে চলতেছে কম্পিউটার, সেই কম্পিউটার প্রশিক্ষণ ইনশাআল্লাহ আমাদের এখানে আছে। এটা ওরকম ভাবে চালু করা হয় নাই, মোটামুটি ভাবে কিছু চালু করা হয়েছে, কিন্তু কুরবানি পর থেকে আমাদের একটা ক্লাসই থাকবে, কম্পিউটার ক্লাস। তো দোয়া করবেন, সবার কাছে আমি দোয়া চাই, আমাদের প্রতিষ্ঠান যেন আল্লাহ তাআলা সবকিছু মিলে যেন কবুল করে নেয়। তো আমি এই জন্যই আমি সকল আবেগ ব্যর্থ হয়ে এটাই বলতেছি, সকল আমাকে বুদ্ধি পরামর্শ সহযোগিতা দিয়ে আমাকে সামনে এগিয়ে নেবেন, এই কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সকল আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন অত্র মাদ্রাসার সহসভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম মাস্টার সাহেব। আমরা তার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরম শ্রদ্ধেয়, আমার শৈশবের শিক্ষাগুরু আলহাজ হাসানুদ্দিন মাস্টার, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এই মাদ্রাসার পরিচালক, আমার অত্যন্ত স্নেহধন্য হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, বেশি লাগবে না। উপস্থিত আছেন অন্যান্য
শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছেন অভিভাবক অভিভাবিকাবৃন্দ। আসলেই রাত্র 9টা বেজে গেছে। বলা ছিল 8টার পরই শুরু করবে, তো দেখা গেছে একটা প্রোগ্রাম শুরু হইলে এটা আস্তে আস্তে সংগঠিত হইতে একটু সময় লাগে। এই কথাই হয়তো 9টা বেজে গেছে। আমরা বেশি সময় নেব না, আমি 2-4টি কথা বলবো, এরপর সভাপতি সাহেব কথা বলবে, বলে আমরা দোয়া করে দেব এবং আমরা বাচ্চাদের পুরস্কার দেব। আসলেই আমি একটু কথা বলি, আপনি ভালো লাগতেছে যে এখন মানুষ বাংলা শিক্ষার চেয়ে ধর্মীয় শিক্ষার দিকে একটু দাবিটা বেশি হচ্ছে। বাংলা শিক্ষার প্রতি কেন একটু অনীহা ভাব। যদি বিশ্বাস না হয় প্রাইমারি স্কুলে খোঁজ নিয়ে দেখেন, প্রাইমারি স্কুলে নার্সারি প্লে 1-2 স্টুডেন্ট নাই, খুবই কম। এখন ছোটবেলায় আমরা যে অবস্থা করছি, আমার সভাপতি যে অবস্থা করছে, আমরা ছোটবেলায় মক্তবে যাইতাম, মসজিদে ওস্তাদে পড়াইতো, বেশ কিছুদিন আমরা মক্তবে লেখাপড়া করছি। আমার মনে হয় আসলে আল্লাহ ইচ্ছা করলে সবকিছুই করতে পারেন। এই যে আপনাদের বাচ্চারা এখন মাদ্রাসায় পাঠাইছেন, এখানে আইসা ওরা অন্তত নামাজের কয়েকটা কানুন শিখতে পারবে, সূরা কেরাত শিখতে পারবে, কোরআন শরীফ শিখতে পারবে। এই কাজগুলো যদি করতে পারে তাহলে এক সময় অবশ্যই এই বাচ্চা যতদিন বেঁচে থাকবে তার মা বাবার কথা তার স্মরণ হবে, সে মনে করবে, এবং যখন সে কোরআন শরীফ পড়বে তার মা বাবার কথা মনে হবে। সে কোরআন শরীফের যে আয়াতটা আমাদের জন্য বরাদ্দ আছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই কথাটা বাচ্চা যখন বলবে, আমি আল্লাহ আমার মা বাবা আমাকে শৈশবে যেরকম লালন পালন করেছিল, আমার মা বাবাকে তুমি সেরকম লালন পালন করিও। সন্তান কিতাবে আসতে সন্তান দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। তাহলে আমার মনে হয় আপনারা ভালো অবস্থানে আছেন। আমারটা আরো ভালো লাগতো মায়েরা যত উপস্থিত হয়েছেন, এতই বাবারা যদি উপস্থিত হইতো। সকালবেলা আপনার পরিচালক সাহেব বলেছেন উনি আমাদের সাথে সব পরামর্শ করে কাজ করেন। উনি পরামর্শ করেন কখন, যখন মশলা কতটুকু লাগবো না লাগবো এইটার ব্যাপারে আমার জিজ্ঞাসা করেন। কিন্তু কিভাবে দাওয়াত করবেন আমার যদি বলতো, তাহলে আমি বলতাম পুরুষ প্রত্যেকটা হাজির করতে হইব। আজকে যতগুলো টুপি আনছে এটি কারে পরাইবো? মহিলারা কি টুপি পরায়? তাহলে মহিলাগুলো রুমাল আল্লাহ করে বলে, এই জন্য সব পরামর্শ আমার সাথে করে না। তাহলে পরিচালক আমি বললাম হইলে টুপি অর্ধেক আনেন, অর্ধেক রুমাল আনেন, রুমাল দিয়ে দেবো স্কার, কিন্তু এইটা করে নাই। অত সব পরামর্শ সে আমাদের সাথে করে না। সভাপতির সাথে করে কিনা আমি জানি না, তা আমার সাথে করে না। আমার সাথে করে কতটি মশলা লাগবো, কতটি চাল লাগবো, ডাল লাগবো। তো যাই হোক, আমি একটা খুশি হয়েছি যে মায়েরা আসছেন। আমি দেখেছি মাদের যে ধরনের আগ্রহ, বাবাদের আগ্রহ অনেকটাই কমে গেছে। বাবাদের কিছু আগ্রহ আসতে হবে। বাবাদের আগ্রহ না আসলে, ওই দিন একটা ছেলে দুষ্টামি করতেছিল, একটু বলি 1 মিনিট, দুষ্টামি করতেছিল, একটা মারছে, বাবাকে ডেকে নিয়ে আসলাম। বাবা বলে আমার কথা তো শোনে না, যা একটু ডরার মারে ডরায়। একটা বাবা যদি এই কথা বলে তাহলে পোলা কি লাই পাইবো না? ভাই তোরা বলেন, লাই পাইবো না? পোলা তো মাথা তুলে গেছে। পরে কই যে চুল কাটার কথা কতদিন ধরে কইছি, হ্যাঁ চুল কাটে না, টাকা নিছে, চুল কাটে না। পরে সাররা দইলা চুল কাটাইছে, ভালো কাম করছে, খুব ভালো কাজ করছে। তুমি বাবা তোমার কথায় সে চুল কাটে নাই, সাররা ধরে নিয়ে চুল কাটাই দিচ্ছে। তা আমি একটু ব্যবস্থা করে দিই পারি কিনা? এই তোর নাম কি? বলে এই নাম। এক কাজ কর, তুই আজকে মারছিস না? বলে হ্যাঁ মারছি। আর যদি কোনো বাচ্চা এসে খালি বলে যে ও আমারে একটা থাপ্পড় দিছে বা একটা বকা দিছে, তোরে কিন্তু তোর বাবার সামনে বললাম, আমি আমার এই বারান্দার সামনে ঝুলামও, ঝুলে পরে পিটাম। এই যে ভালো হয়ে গেছে, আজকে দিন নামাজে যাইতেছে, আমার সালাম দেয়। কথাটা বুঝেন নাই? তাহলে আমার মনে হয় বাবাদেরও যদি একটু দায়িত্ব থাকে তাইলে ভালো হবে আরো। আজকে এখন অনেক বাবাদের আসা উচিত ছিল, কারণ আমার সকালবেলা আমার ডাইকে এনে দেওয়া হয়েছে যে এই গিফট আনছি বাচ্চাদের দেওয়ার জন্য, গার্জিয়ানদের দেওয়ার জন্য। আল্লাহ পাক দেখছি সব মায়েরা আসছেন, তা আপনাদের জন্য গিফট নাই, বরকত আছে, দোয়া আছে, গিফট সব বাবা লইকে আনছে। তো যাই হোক, অত্যন্ত খুশি হয়েছি যে আপনাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করেছেন।
দোয়া করি আপনাদের ছেলেরা এই মাদ্রাসা থেকে হাফেজ হোক, আলেম হোক, কামেল হোক, এইভাবে তারা দিন দিন পার করুক। আর চেষ্টা করবেন, আমি মাঝে মধ্যে খোঁজ নিই, অনেক সময় বলি, আমি এখানে সকালবেলা হাঁটি, বিভিন্ন মাদ্রাসা থেকে কমপ্লেন আসতেছে, ফেসবুকে দেখি, বিভিন্ন সময় দেখি বাচ্চাদেরকে বেধড়ক পিটায়। এই মাদ্রাসাকে আপনাদের বাচ্চাদের পিটায় নাকি? মায়েরা বলেন আপনাদের বাচ্চাদের পিটায়? পিটানো সম্পূর্ণ নিষেধ। যতটুকু ভালোবাসা দিয়ে রাজ্য জয় করা যায়, শাসন করে রাজ্য জয় করা যায় না। আমি আশা করি এই মাদ্রাসা সেটা অক্ষুণ্ণ রেখেছে, আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, বাকি যারাও দিতে পারেননি এখনো তারাও দিবেন, এবং এই মাদ্রাসার যাতে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, 37 বছর যাবত আমি এই শিক্ষকতা পেশায় আছি। তা আমি দেখেছি আমরা বছর শেষে ফাইনাল পরীক্ষার পরে একটা ফলাফল দেই এবং সেখানে একটা গিফট দিই। এখানে জহির সাহেব বলেছেন না না, আমাকে নানা বলে, উনি বলছেন না না, আমি অনুপ্রাণিত করতে সেই কারণেই যে একটা বাচ্চা যখন প্রথম পরীক্ষায় ফার্স্ট হবে সে চেষ্টা করবে যে তার দ্বিতীয় পরীক্ষাটা ফার্স্ট রাখার জন্য। এটা কিন্তু বাস্তবতা। একটা বাচ্চা যখন এখন 500 নম্বর পাইয়া একটা গিফট পাবে, এরপরে সে চাইবে এটা ধরে রাখার জন্য, যে কোনো মূল্যে এটা ধরে রাখার জন্য। তো সুতরাং এই যে প্রতিযোগিতার যুগই এখন, এইটা আমি অত্যন্ত পছন্দ করলাম। আশা করি বার্ষিক পরীক্ষাও সে এভাবে পুরস্কার দিবে আপনাদের সন্তানদেরকে, এবং আপনারা চেষ্টা করবেন বাসায় কিছু সময় অন্তত বাচ্চাদেরকে পড়ার টেবিলে বসানোর জন্য। বাকিরা তো মাদ্রাসা ওনারা আছে, আমি সকাল থেকে দেখি মাদ্রাসা বক্তব্যে পড়ার শব্দ শোনা যায় মাদ্রাসায়, তো অত্যন্ত ভালো লাগে। এই জন্য একটা ধর্মীয় প্রতিষ্ঠান এইভাবে দিন দিন উন্নতি লাভ করুক, এবং আপনারা যে উদ্দেশ্য বাচ্চাদেরকে দিয়েছেন আপনাদের বাচ্চারা কামিয়াব লাভ করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।